দোস্ত কি বলবো তোর, কাল রাতে যা করলাম পুরাই ধামাকা। কি এমন করলি পুরাই ধামাকা? আরে বলো, তোদের নতুন ভাবি পটাইছি, আমার নতুন নায়িকা। এসব করতে কত টাকা খরচ হয়? আর এত টাকা তুই পাস কোনে? আরে পাগল, এসব করতে টাকা লাগে না, ঠিকঠাক মতন চাপা মারতে জানতে হয়। ভাই তুই তো হিসাব করায় মাস্টার, তাহলে আমার একটা ছোট করে একটা টিপস দে। আরে বলদ, এসব তোর দ্বারা কিছু হবে না, বুঝছিস? আর লুচ্চা, তুই যতই চালাক হইস না কেন, একদিন না একদিন তুই ঠিকই ধরা খাবি। ওরে বাঁচতে জানলে কেউ ধরা খায় না, জীবনটাকে উপভোগ করতে হয় পাগল। কিন্তু দোষ, এসব করলে কি আর সুখ পাওয়া যায়? সুখ মানে জীবনে বাঁচতে হলে নতুন নতুন জিনিস উপভোগ করা লাগবে। আরে সুখ মানে টাকা জমিয়ে রাখা, আর সঞ্চয় ছাড়া জীবন ব্যর্থ। তাহলে আমি কি করবো? লুচ্চার মতন মজা করবো নাকি কিপটার মতন টাকা গোছাবো? আরে বলদ, তুই বলদই থাকবি, বুঝিস? আমাদের নিয়ে চিন্তা করার দরকার নেই। তোরা চুপ চুপ, আমি একটু ফোনে কথা বলবি। হ্যাঁ, তোরা কেউ কথা বলবি না। আরে শোন শোন, তোর ওই প্রেমের আলাপ টালাপ কাহিনীটাই নি আমার পাশে বসে করবি না, ওই দূরে দিয়ে করবি। কেন, তোমার নেই বিলে তোমার কি জলে? আমার দিকে জ্বলছে। আরে দোষ, জলে না, তুই যেসব মেয়েদের সাথে প্রেম করিস নে, তাদের আমি পাতেও নেই নে। তাই তো দেখছি, এতদিন ধরে তোর সাথে আমি থাকি, কোনদিন দেখলাম একটা মেয়ে পটাচ্ছি। এ ভাই, তুই পারিস বলে আমাদের এই ভাই বললি? শুরু কিটা করলো দেখলি নি তুই? ওই তো শুরু করলো প্রথম। এ শুরু কি? তুই আমার ন্যাংটা কালের বন্ধু, সে হাই স্কুল দিয়ে তোর কম গার্লফ্রেন্ড দেখলাম নাকি আমি? বন্ধু, আমরা একটাও পাই নাই, আর ও যারাই পটায় তারাই বিয়ে করে ফেলে, কিন্তু ওর আজ পর্যন্ত একটা বউ দেখলাম না। বন্ধু, ততগুলোর গার্লফ্রেন্ড নাম জানি, ততবার আমি গিটারও বাজাইনি। দেখ দাদা, এই মেয়ে হচ্ছে অন্যরকম, আর এই মেয়ের নিয়ে চিন্তা ভাবনা আমার অন্যরকম লেভেলের, বুঝতে পারছিস? চিন্তায় তো তুই 12 মাস থাকিস। তা ভাই, এই মেয়েটা আবার কেমন বড় লোক? দেখ বন্ধু শোন, ওই মেয়ের মন কর 2 তলা বাড়ি আছে, আমার বাপের বিরাট বড় ব্যবসা, গরুর খামার আছে, আবার এদিকে দুনিয়ার পুকুর আছে, বহুত কিছু আছে। তো তোর কি আছে? আমার কিছু থাকা লাগবে না, এক বাপের এক মেয়ে, বিয়ের পর সব আমার। তুই তোর এই এক ডায়লগের আগে সেই মেয়ের বেলাও তো দিলি, তা সেই মেয়ে কি ঠিক আছে? আরে দাদা, ওইসব এখন বাদ, এখন এই মেয়ে আমার সব। ওই মেয়েই তো সব বলে, আগের বার কি হলো তা খেয়াল আছে? কি হইলো? ওই যে মনে কর। হ্যালো বাবু, কোথায় তুমি? এই তো বাবু, আমি রাস্তার মাথায়। আচ্ছা ওখানে দাঁড়াও, আমি আসছি। আচ্ছা। আমার কোন ঝরে মরে নিয়ে আসলে বুঝলাম না। হাই বাবু, কি অবস্থা, কেমন আছো? ও বাবু, তুমি কেমন আছো? এই তো ভালো বাবু, আমি তো ভাবতেই পারিনি তুমি আমার সাথে জঙ্গলে দেখা করবা। তাই তো। হ্যালো, কোনে তুমি? তাড়াতাড়ি আসো। আরে ডাকো, তোমার বান্ধবী নাকি? আই হোপ দেখতে পাবিনি। কি হয়েছে বাবু, এত তাড়াতাড়ি ডাকলে? এরা আবার কারা? কি বলছিলাম বাবু, আনছো? হ্যাঁ আনিছি বাবু। ওই মালটা দে। দেখো বাবু। এত ছোট কেন? কি বুঝলে? আমার বয়ফ্রেন্ড রাখার সাথে তুই আমাকে বিরক্ত করিস? আচ্ছা আপন জন বাচ্চা। কি করে আপন মানে তুই কাছে ডিসকাউন্ট দিছে না? লাভ আরাম দাদা নিছে লাভ। আমার ভুল হয়ে গেছে, তোমার ডিস্টার্ব করা, জীবনে তোমার ডিস্টার্ব করবো না, একবার যাই দাও আমার। কি বললি তুই? তোকে যাইতে দেবো? তুই আমার রানিং গার্লফ্রেন্ড কে ডিস্টার্ব করিস? তুই নিচে লাভ খালি। এই বুকাস, দেখছিস নায়ক নায়ক কথা বলতে, তুই শালা সাইড ব্রেন মাঝখানে কথা বলছি কেন? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি শালা। কোন দিন আমার বন্ধুর কাছে দাঁড়া। হ্যালো বন্ধু, কনে তুই? আমি তো বিরাট বিপদে আছি, আমি তো এই যে নাইকানি কট খাইছি, বুঝছিস তো, এই যে আম বাগানের ভিতরে। তাড়াতাড়ি আই দিন ছেলে পিলে নিয়ে। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আই। কার কাছে ফোন দিলি? আজকে এসে তোর কোনো বাপ এখানে ঠেকাইতে পারবে না। ডাক, তোর কোন আব্বা আছে ডাক, আমি এখানেই রয়েছে আমার জানের সাথে। ডাক। তুই একটা মিনিট দাঁড়া শালা, দেখ তোর আব্বারা আসছে, তোর মাতৃ দাঁড়া। কোন পদ্মানি তোর বন্ধুর গায়ে হাত দিয়েছে? তোর বন্ধু মানে আমার বন্ধু, চল দেখছি। বন্ধু আমি এখানে। কি করে
এরা সেই গুটলে বাহিনী। হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ, এটা গুটলা বাহিনীর লিডারও আছে। বন্ধু দেখ, এই মেয়েটা আমার প্রেমের ফাঁদে ফেলে জঙ্গলে নেচে কট দিচ্ছে। কিন্তু তোর তো এসব কাজ করতে আগেই মানা করে এলাম, তুই তো আমার কথা শুনবি না। দেখ এবার কি হলো। বন্ধু তুই এবারের মতো আমার বাঁচি দে, আজীবন এরকম কাজ করবো না। ভাই ভাই এই, ওই 12 হাতের মাল লাগে ধর। ভালো না, চল। বাল আমার বাসন বাল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। আরে দাদা পুরোনো কথা বাদ দে সব। আচ্ছা পুরোনো কথা বাদ দিলাম, তাও তো তোর লজ্জা হয় না। হ্যালো, এই হাটে দিন থেকে বন্ধু বান্ধবের সময় না দিয়ে নাং ভাতারে সময় দিচ্ছে। এখন যা, এখন যা। হট বাল, তোদের সাথে থাকলাম তা কি বাল হয়েছে? আর তোদের আগে তালাক দিয়ে গেলাম, 1 তালাক 2 তালাক, আর 1 তালাক পরের দিন দেবো। কিরে কার উপর এক দেখাস? আমার ওপর 2 তালাক দিয়ে গেলে 1 তালাক দিয়ে যা। না আমি তো দিয়ে দিচ্ছি, যা। তোর মতন বন্ধু বান্ধব আমার লাগবে না। এ মুজাহিদ, সে 3 সপ্তাহ আগে তোর আমি বই দিলাম, সে 50 টাকা দিয়ে যা। 50 টাকার ভালো আবার চাইতে হয়, দিয়ে দেবো নি যা। তোদের মতন আলবাল ছেলের সাথে মিশলাম না, তা কি বাল হয়েছে আমার? হ্যালো, হ্যাঁ জান, কি অবস্থা তোমার? ওই বাল কোনদিন ভালো হবে না। তাও তোর অতটা গুলা ভালো হয়নি। হ্যাঁ, ও বন্ধু বান্ধবের সময় না দিয়ে নাং ভাতারে সময় দেয়, তাহলে ভালো লাগবে? কি বললো বল, তুই তো জানিসই ও মেয়েদের কাছে একটু দুর্বল। কি করছো? দেখা করবা কবে? ও, তোমার খালা আসবে সাথে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা রাখি তাহলে। গার্লফ্রেন্ড আবার দেখা করতে আসছে, কাছে নেই টাকা পয়সা, আবার ওদের সাথে করলাম কেন যাম। আচ্ছা ঠিক আছে, বিকাল বেলা দেখি ওদের ফুসলি ফাসলি টাকা মেকা নিতে পারে নাকি। ও গার্লফ্রেন্ডের সাথে কথা বলে চলে গেল, মন মেজাজ খারাপ হয়ে গেল। বন্ধু বান্ধব বাল নাকি? যা পারে যা, মন মেজাজ বিলা হয়ে গেল, ভালো লাগছে না। দেখেন কি না, তোর মা বাড়িটা চাট বুকা সিদ্ধা গেম খেলছে। কথা বলতাম, বুকা সিদ্ধা বাল থেকে তালতলা চলে গিয়ে ছেলে বিলে পাশে নিয়ে গেম খেলিস। এই কথা বলার জন্য আসলি? আরে না, একটা পার্সোনাল কথা আছে তোর সাথে, এমনি করে বাড়ি পাঠিয়ে দিলাম। তা কি বল। আমার কত টাকা লাগবে? কেন, কি করবি? আরে আমি তো নতুন ভাষায় দেখা করতে যাবো। তা আমি কি করবো? 2000 টাকা দে ভাই। আমার কাছ টাকা পয়সা নেই। আর দে ভাই, তো পায়ে ধরি, দে আরাম করিস নি, দে। হ্যাঁ, তুমি নতুন নতুন মালের সাথে দেখা করতে যাবা, তোমাদের সব দায়িত্ব তো আমার, সব টাকা পয়সা আমার টানা লাগবে, আমি সব পারবো না। আর দে দাদা দে, ওর সাথে তোর খালা আসবে বুঝেছিস, ওর সাথে তো সেটিংটা করে দেবো নি, সিঙ্গেলে খাতার তিন আমরা ওইটা যাবেন। কি বলিস কি রে, সত্যি? আরে দে, তোর টাকা সময় মতন ফেরত দিতে হবে নি, আর হচ্ছে আবার ওর খালার সাথে সেটিংও করে দেবো নি। কত লাগবে? 1000 হলে হবে নি। 1000? আমার কাছে তো এখন অত টাকা নেই, বিকাশে 500 টাকা আছে। আর তাই মার ভাই, খরচ সহ দিস। দেখ চলে গিয়েছে। চলে এস। তাহলে যাস, সময় মতো আমার সেটিংটা করে দিস। আচ্ছা থাক দোষ। আচ্ছা যা, সাবধানে যাস, আমার কথা মাথায় রাখিস। মক্কেল তো একটা ধরলাম, কিন্তু এই 500 টাকা দিতে হবে না, টাকা ম্যানেজ করতে হলে তো একমাত্র উপায় রনি আছে, তাই দেখিও কি করে। আমার এই গরুটা বিক্রি করে এবার আইফোন 16 প্রো ম্যাক্সটা হয়েই যাবে না। তোর এবার এই নতুন হাতে কুরবানিতে বিক্রি করবো রে। দাদা আমি বড় বিপদে আছে, আমার বাসা। কেন, কি হয়েছে তোর? হবকালের মতো রং করছিস কেন? দাদা আমি বিরাট বিপদে আছে, আমার তুই বাসা। কি বিপদ তোর? তোর তো কোনো বিপদ আমার দেখা উচিত না। আরে না দাদা, এই কথা বলিস নে। কেন, আমার তালাক দেওয়ার সময় তোর কতটা মনে ছিল না? আরে না দাদা, তো তোর আগের মাথায় হয়ে গিয়েছে, এসব বাদ দে। তা কি বিপদ বল? আরে আমার নানি মারা গিয়েছে, ওখানে যাওয়া লাগবে, কত টাকা ধার দে। কস কি? দাঁড়া আশিক আমি ফোন দিইনি। তোর নানি না মারা গিয়েছে? এই যে মনে হয় ধরা খেয়ে গেলাম। কিরে ওই পাশে মুখ নিয়ে কি বিটুর বিটুর করিস? আরে দাদা, এই নানি তো আমার দূর সম্পর্কের নানি, আমার নানি তো আগে মারা গিয়েছে।
হ্যাঁ আমিও তো জানি তোর আসল নানি মারা গিয়েছে বুঝছিস, তোর ওই দুই সম্পর্কের নানির কাছে যাওয়া লাগবে না। না দাদা, নানিদের ভিতরে এটা আমার শেষ নানি, আর কোনোদিন কারো নানি বলে ডাকতে পারবো না, আমার যাওয়াই লাগবে। সোনা খুব কষ্ট হচ্ছে। আরে না রে দাদা, খুব কষ্ট হচ্ছে, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তাই এখন মূল কথাই, আমারও কি যাওয়া লাগবে তোর সাথে? আরে না দাদা, দুই সম্পর্কের নানি তো যাওয়া লাগবে না, আপন নানি হলে তো নিয়ে যেতাম। ও তা নিয়ে যাবি না? না দাদা, এখন তো যাওয়া লাগবে না, যখন খানা টানা হবে 40-এ বের হবে তখন তো নিয়ে যাবেন। এখন কত টাকা দে আমার? তা কত? 500। কি বলিস, মরা বাড়ি এত টাকা নিয়ে কি করবি? গার্লফ্রেন্ডের সাথে ডেটে গেলে মানুষ এত টাকা নিয়ে যায় না। আরে লাগবে বাড়া, সব জায়গাতে কিপটেমো করিস না তো। কদিন পর দিবি? 2 দিন পরে দেবো। ঠিক আছে, জানো কথা কাজের জন্য মিল থাকে। আয় আমার আরে সাথে। দাদা সব ঠিক থাকবে, মুখটা ধোয়াটা সময় খাইতে হয়। এত জায়গা থাকতি খালি মাঠ ঘাটে রাখে কেন? আমাকে মেয়ে লোক ডাকি। এই যান যান। আমি এখানে আসো। এটা আসছি মধু। কেমন আছো তুমি? এই যে আলহামদুলিল্লাহ। দাদা ভালো, তুমি? আমিও ভালো আছি। আমি কখনো ভাবতে পারিনি তোমার মতন সুন্দরী মহিষী নারী আমার সাথে। দেখা করবা মা, তাই নাকি? আজ আমি অনেক খুশি, আমার বিশ্বাস হচ্ছে না, এটা কি স্বপ্ন নাকি? না এটা স্বপ্ন। এটা বাস্তব। তুমি একটা সিমটি কাটে তো আমার বিশ্বাস হচ্ছে। এই দেখো। না এটা সত্যি। আচ্ছা ওইটা কি? ও দাঁড়া। এটা করে দিও, এটার সাথে ওইটা আমার খালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভয়েসটা তো সে মালটা সিয়ারে দেখতে হলে তো হেভি হইতো। আচ্ছা জান, তোমার খালা এত দূর ঘুমটা লাভি রেখেছে, তোমার খালা কি পর্দা করে? আমার খালা পুটকে দেখা যায় তো মুখ দেখা যায় না। আচ্ছা জান, চলো হোটেল বা কোথাও রেস্টুরেন্টে গিয়ে বসি। না আমি যাবো না, এই যে প্রকৃতি হাওয়া খাবো আমি, ওইসব আমার ভালো লাগে। উরি বাবা, এ তো ওয়াইফ ম্যাটেরিয়াল মেয়ে, এ তো বিয়ের জন্য পারফেক্ট। এই তুমি বিয়ে করবে আমারে? হ্যাঁ তুমি রাজি থাকলে করবো, কিন্তু আমি তো বেকার। সমস্যা নেই, দুজন মিলে প্রকৃতির হাত হবো, দেখো প্রকৃতির হাত কত মিষ্টি। মিষ্টি তো, কিন্তু এই ঘ্রাণ তো প্রকৃতির না, এই ঘ্রাণ তো তোমার থেকে আসছে। দেখি আমার তো কাজ নিয়ে গেছে, কাজে মধুপানি খুঁজে বেড়াসি বসে ফুলে ফুলে হুজকাই নিয়ে পুচকে দিদি মধু খাইয়ে ভুলে গেলি। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আরে তোমার টাকা পয়সা মোবাইল ফোনে মধুপানি পরে বেড়াসে বসে ফুলে ফুলে হুজকাই নিয়ে পুচকে দিদি।